আলাইকুম সবাইকে। আজ আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের 17 নম্বর নিয়মটি নিয়ে। চলুন তাহলে দেখা যাক। প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে কিছু শব্দ উল্লেখ আছে, ওই শব্দগুলো যদি কোনো ভার্বের পূর্বে উল্লেখ থাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখন আমরা একটি উদাহরণ দেখব। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, ব্র্যাকেটের ভিতরে আছে রিড দেয়ার। এখন আমাদের উপরের নিয়মে বলাই ছিল যে কিছু শব্দ উল্লেখ আছে, ওই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সুতরাং এখানে আছে উইথ এ ভিউ টু। সুতরাং আমাদের সেন্টেন্সটার সমাধান দাঁড়াবে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ। দেখব রাইট ফর্ম অফ ভার্বের 18 নম্বর নিয়মটি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। আই রিপিট, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখন আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। প্রথমে আছে আই ফ্যান্সি, আই ব্র্যাকেটের ভিতরে আছে টান পাল। এই সেন্টেন্সটা আমাদের আগেই নিয়মেই বলা ছিল যে এই শব্দগুলো উল্লেখ থাকলে এর পরের ভার্বের পাস্ট ফর্ম হবে। সুতরাং আই ফ্যান্সি, আই টার্নড পাল। এখন দেখব 2 নম্বর উদাহরণ। ইট ইজ হাই টাইম, হি ব্র্যাকেটের ভিতরে আছে চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। এইটা একই নিয়ম। ইট ইজ হাই টাইমের পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। থ্যাংক ইউ। এখন দেখব 19 নম্বর নিয়মটি। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে ব্র্যাকেটের টু বি এর জায়গায় ওয়ার বসে। আমরা এখন উদাহরণ দেখব। প্রথমে আছে আই উইশ, আই ব্র্যাকেটের ভিতরে আছে টু বি এ কিং। নিয়মে বলা আছে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে ব্র্যাকেটের ভিতরে যদি টু বি থাকে তার টু বি এর পরিবর্তে ওয়ার বসবে। সুতরাং এখানে যেহেতু উইশ আছে সুতরাং টু বি এর জায়গায় ওয়ার বসবে। সুতরাং সেন্টেন্সটি দ্বারায় আই উইশ, আই ওয়ার এ কিং। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ। হি টক্স অ্যাজ হিপ, হি ব্র্যাকেটের ভিতরে আছে টু বি লিডার। একই নিয়ম, যেহেতু হি টক্স অ্যাস হিপ আছে সুতরাং অ্যাস হিপের পরে ব্র্যাকেটের ভিতরে যদি টু বি থাকে তাহলে টু বি এর জায়গায় ওয়ার বসে। হি ওয়ার লিডার। 20 নম্বর নিয়মটি। এভরি ইজ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার হয়। আই রিপিট, এভরি ইজ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার হয়। এখন আমরা দেখব উদাহরণ। ওয়ান অফ দ্য বয়েজ ব্র্যাকেটের ভিতরে আছে বি অ্যাবসেন্ট এস্টারডে। আমরা নিয়মেই পড়েছিলাম ওয়ান অফ এভরি ইজ থাকলে ভার্বটি হয় সিঙ্গুলার। সুতরাং বি এর ব্র্যাকেটের ভিতরে যে বি আছে ওখানে হবে ওয়াজ। সুতরাং আমাদের সেন্টেন্সটি দ্বারায় ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট এস্টারডে। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ। এভরিবডি ব্র্যাকেটের ভিতরে আছে লাভ ফ্লাওয়ার্স। এখন সেম এভরি ইজ ওয়ান অফ থাকলে ভার্বটি হয় হচ্ছে সিঙ্গুলার। এভরিবডি লাভস ফ্লাওয়ার। থ্যাংক ইউ। 20 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন আমরা উদাহরণ দেখব। দি বুক ওয়াজ ব্র্যাকেটের ভিতরে আছে লস। আমাদের নিয়মে বলাই আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেহেতু এটা একটা প্যাসিভ সেন্টেন্স সুতরাং এখানে ওয়াজের পরে যে ভার্বটা আসবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দি বুক ওয়াজ লস্ট। এখন আমরা 2 নম্বর উদাহরণটি দেখব। ফুটবল ইজ ব্র্যাকেটের ভিতরে আছে প্লে বাই দেম। আমাদের নিয়মেই বলা আছে ইজ ওয়াজ ওয়ার প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সুতরাং সেন্টেন্সটি দ্বারায় ফুটবল ইজ প্লেইড বাই দেম। থ্যাংক ইউ সো মাচ অল, থ্যাংক ইউ।
হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। এখন আমরা দেখব উদাহরণ। প্রথমে আছে আই গট দ্য ওয়ার্ক, ব্র্যাকেটের ভিতরে আছে ডু বাই হিম। আমাদের নিয়মেই বলা আছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং এখানে হবে ডু এর পরিবর্তে ডান। সুতরাং সেন্টেন্সটি হয় আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণটি। আই হ্যাড মাই রাইস, ব্র্যাকেটের ভিতরে আছে কুক। সুতরাং সেন্টেন্সটি হয় আই হ্যাড মাই রাইস কুকড। থ্যাংক ইউ। লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্ট এর পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড অথবা মাইট বসে। এখন আমরা দেখব উদাহরণ। হি রান ফাস্ট লেস্ট হি, ব্র্যাকেটের ভিতরে আছে মিস দ্য ট্রেন। এখন আমাদের ফর লেস্টের পরে যদি কোনো সাবজেক্ট আসে ওই সাবজেক্টের পরে ভার্বের আগে শুড অথবা মাইট বসে। সুতরাং আমাদের সেন্টেন্সটির সমাধান হবে হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। মান বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। এখন আমরা দেখব উদাহরণ। 50 মাইলস, ব্র্যাকেটের ভিতরে আছে বি এ লং ওয়ে। এই সেন্টেন্সটির সমাধান হবে 50 মাইলস ইজ এ লং ওয়ে।